হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি পাপিয়া। আজ আমি তোমাদের সাথে নতুন একটা চ্যানেল শুরু করছি। আমার চ্যানেলের নাম ভীমরুল। আমি যেহেতু প্রথমবার এই ব্লগ শুরু করছি, অনেক কিছু হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, তোমরা একটু মানিয়ে নিও, আমার সাথে থেকো। আমি সকালবেলা এখন 7:38 বাজে, এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। আমি সারাদিনে টুকিটাকি তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো তো, এখন আমি চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে। ঠাকুর ঘর দিয়ে আমি শুরু করছি। আমি প্রতিদিন ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে এসে প্রণাম জানিয়ে তারপর সব কিছু শুরু করি, আমার দিন শুরু করি। তাই তোমাদেরকেও আমি প্রথম ঠাকুর ঘরটাই দেখাচ্ছি। এখন আমি চলে এসেছি আমাদের রান্নাঘরে। এটা আমাদের রান্নাঘর। এখন আমি আমার বোতলে জলগুলো ভরে নেব। আমাদের এখানে এখন খুব বৃষ্টি হচ্ছে, তাই দেখো কেমন সকালবেলা কেমন অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যেন সন্ধে সন্ধে বিকেল বিকেল হয়ে গেছে। এখানে আমি জলের বোতলগুলো ভরে নিচ্ছি। এটা হচ্ছে মৌরি, মেথি, মেথি বলো না তোমরা, ওই মেথি, মৌরি আর ওই মিচড়ি ভেজানো জল রাতে ভিজিয়ে রাখি। এটাই এখন আমি ছেঁকে নেব। এটা ছেঁকে নিয়ে এই যে জলটা দেখছো, এই জলটা আমি আর আমার বর দুজনে মিলে খাই। এটা বলে নাকি, এটা নাকি খেলে নাকি পেট ঠান্ডা থাকে সকালবেলা এটা খেলে, তো এটা আমি আরও খাই। এই যে আমি আমার মেয়ের জন্য জল ফোটাচ্ছি। ছোট মেয়ে আমার, ওর জন্য জল ফুটিয়ে রাখতে হয়। আর আজকে আমাদের হচ্ছে খিচুড়ি। আমাদের আজকে খিচুড়ি রান্না হচ্ছে, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তাই আজকে খিচুড়ি রান্না করছে শাশুড়ি মা। আর অন্য দিন মেয়ের রান্না করতে হয় আমাকে, আজকে মেয়েকেও খিচুড়ি খাইয়ে দেবো, তাই জন্য আজকে আর আলাদা করে মেয়ের জন্য কিছু বানাচ্ছি না। জল ফুটিয়ে রাখলাম। এবার একটু আমার নিজের জন্য একটু চা করে নেব। সকালবেলা উঠে একটু চা খেতে ভালো লাগে, চা বানিয়ে নিচ্ছি। এই যে চা নিয়ে বিস্কুট নিয়ে ওপরে চলে এসেছি, এসেই দেখছি আমার মেয়ে উঠে পড়েছে। উঠে ও বিস্কুট খেতে শুরু করে দিয়েছে সকালবেলা। আসলে ও ঘুমোয়, ওর বাবা ঘুমোয়, আমি আমার নিচের কাজগুলো সেরে নিই, তো এসে দেখছি মেয়ে উঠে পড়েছে। এই যে ইনি রেডি হয়ে গেছেন, ওকে জামা কাপড় পরিয়ে তৈরি করে দিলাম। এবার আমি বিছানা তুলে নেব, বাসি বিছানা গুছিয়ে ফেলবো। এখানে এটা হচ্ছে আমার আর আমার মেয়ের বিছানা, আর এটা হচ্ছে এই বিছানায় ওর বাবা শোয়। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো কেন আমরা নিচে শুই, কেন ওর বাবা ওপরে শোয়। আসলে আমার মেয়ে যখন খুব ছোট ছিল না, তখন ও অনেকবার, মানে আমারই অসাবধানে হোক, যেভাবেই হোক, ঘুমের মধ্যে আমারও খেয়াল থাকতো না, ও অনেকবার পড়ে গেছিলো, মানে খাট থেকে পড়ে যেত, দুমদাম লেগে যেত। সেই থেকে ওর বাবা বলল, আমরা ঠিক করলাম দুজনে যে ও বিছানায় শুক, আমি আর মেয়ে দুজনে নিচেই শুই। নিচটা আমাদের জন্য সেফ মনে হয়েছিল, তাই আমরা নিচেই শুতাম। কিন্তু শীতকাল এলে আবার আমরা চেঞ্জ করে নিই। শীতকাল এলে আমার বর আবার নিচে শোয়, আমরা ওপরে শুই। যেহেতু ছোট বাচ্চা, বুঝতেই পারছো, ঠান্ডায় নিচে শোয়াই না, ওপরেই শোয়াই। এই অন্য দিন আমার এই ঘরের জানলাগুলো খুলে দিতে হয়, খুলে দিই, সকালবেলা উঠে ঘরের জানলা সব খুলেই দিই। কিন্তু আজকে বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে যে আর আজকে জানলা ফানলা কিছু খোলা হয়নি। এই দেখো আমাদের বাইরেটা, এই যে দু একটা লোকজন যাচ্ছে আসছে। এখানে এতটা জল এসে যায় না, মানে এই জন্য এখানটা বন্ধই রাখতে হয়। বৃষ্টি পড়লে এই জানলাটা খোলা যায় না, বৃষ্টি পড়লে এখানটা বন্ধই রাখি। এবার তাহলে আমি আমাদের বিছানাটা তুলে নিই, তোমরা সঙ্গে থাকো। এই যে আমার বিছানা তোলা হয়ে গেছে, বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার মেয়ে, ও তোমাদের সাথে হ্যালো বন্ধুরা,
বলো হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা। আচ্ছা, এখন এবার তুমি দাঁত মেজে নাও, সবাই দেখবে তুমি কেমন করে দাঁত মাজো। হ্যাঁ, ব্রাশ করে নাও তাড়াতাড়ি। এই যে ও নিজের ব্রাশ নিজে বার করছে, করো ব্রাশ বার করো। মাজন বার করো। তার আগে এটা খুলতে হবে না। এবার আমি ব্রাশটা ধুয়ে এনে দিই তোমাকে। ওকে, এই দেখো ও কেমন নিজে নিজে ব্রাশে মাজন লাগাতে পারে। হ্যাঁ, দেখিয়ে দাও মাম্মাম, সবাইকে দেখিয়ে দাও। কোথায় এই তো বার করো। কোথায় গেল? দুষ্টু করলে কিন্তু সবাই দেখে ফেলবে তুমি দাঁত মাজছো না নিজে না। ও এখন ঘুরে ঘুরে নিজের মতো করে দাঁত মাজবে। আয়না দেখে দেখে উনি দাঁত মাজছেন। মাজো মাজো মাজো, দেখাও দেখাও কেমন করে দাঁত মাজতে হয়, দেখিয়ে দাও সবাইকে। হ্যাঁ, আসলে ও অন্যদিন বাইরে গিয়ে দাঁড়ায়, আজকে বৃষ্টির জন্য বললাম তোমাদের দরজা খুলতে পারছি না, বাইরে যেতে পারছে না ও। 11টা বাজতে যাচ্ছে। এবার আমি এই ওয়াশিং মেশিনে মেয়ের এই কাঁথাগুলো, মেয়ের জামা কাপড় কাচতে দিয়ে দিচ্ছি, তারপর আমি আমার জলখাবার খেয়ে নেব। কাচতে দিয়ে আমি চলে এসেছি আমার জলখাবার খেতে। এখন এই খাবো হচ্ছে মাখন দিয়ে বিস্কুট, জেলি দিয়ে বিস্কুট আর ডিম ভাজা। আজকে একটু হালকার উপরই খাচ্ছি, যেহেতু আজকে খিচুড়ি হচ্ছে, দুপুরবেলা খিচুড়ি মাছ ভাজা, একটু হেভি খাওয়ার দাওয়ার আছে, ওই জন্য আজকে একটু হালকার উপরই জলখাবারটা খাচ্ছি। তাহলে আমরা খেয়ে নিই। তো বন্ধুরা, এখন 12:30 বাজছে। আমার চান টান সব কমপ্লিট হয়ে গেছে, চান টান করে নিয়েছি। এখন আমাদের এখানে বৃষ্টিটাও কমে গেছে। দাঁড়াও, তোমাদের বৃষ্টি কমে গেছে, এই যে আকাশ পরিষ্কার, এই জানলাগুলো খুলতে পেরেছি। বৃষ্টি হলে কি বলো তো একটা জিনিস, জানলা ফানলা বন্ধ থাকলে না আমার একদম ভালো লাগে না। বেশ ওয়েদারটা বেশ ভালো থাকবে, ঘরে জানলা দরজা খোলা থাকবে। এই ম্যাচে বৃষ্টির ওয়েদারে জামা কাপড় শুকোয় না, কিছু না, একটা কেমন একটা লাগে যেন। তো এই যে আমার এখন বাজছে সন্ধ্যে 6টা। এখন আমি ফল খাবো মানে আজকে এত বৃষ্টি, সারাদিন এত বৃষ্টি, আজকে আমাদের বিকেলবেলা উঠতেও দেরি হয়ে গেছে, যে কারণে ফলটাও খেতে দেরি হয়ে গেছে, না হলে এটা বিকেলেই খাওয়া হয়। আর আজকেই দেখো আমি তোমাদের সাথে ব্লগ স্টার্ট করেছি প্রথম দিন। আজকেই একটা আমাদের জিনিস অর্ডার করা হয়েছিল, সেটা আজকেই এসেছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই যে এইটা এসেছে, এই যে একটা সেটিং করা হচ্ছে এখন এটা। এই যে এখন এই আমাদের ঘরের এই কভারটা, এটা সেটিং করা হচ্ছে। একটা তোমাদের যেটা দেখালাম সেটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরে রাখার জন্য, ঠাকুর ঘরে জিনিসপত্র রাখার জন্য একটা কভার দেখালাম তোমাদের। আর এইটা হচ্ছে এটা আমাদের ঘরে রাখার জন্য। আসলে আমার বাচ্চার জিনিসপত্র রাখার জন্য না খুব সুবিধা হয় এরকম একটা হলে। অনেক দিন থেকেই কিনবো ভাবছি, তো অর্ডার করেছিলাম। তা এমন দিনে এলো, আজকেই আমি প্রথম ব্লগ স্টার্ট করলাম, আজকে এই জিনিসগুলো এসে গেল, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। এই যে আমার মেয়ে এখানে বসে বসে খাচ্ছে,
আর আমার বর কাজ করছে, এগুলো লাগাচ্ছে। এই যে বন্ধুরা দেখো আমার মেয়ের আলমারি, এটা হচ্ছে আমার মেয়ের আলমারি, তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে বলো তোমরা, কেমন হলো জিনিসটা, নতুন নিয়েছি বলো কিন্তু, হ্যাঁ।